বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 6:30 আর আজ হচ্ছে কালী পুজোর পরের দিন। তো আজকে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো সেই মতো আগের বছরেও গিয়েছিলাম কালী পুজোর পরের দিনে ঠাকুর দেখার জন্য। তো আজকেও হচ্ছে যাব। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো। প্রথমে মুখাতে আমি দেখো সাবান দিয়ে আসলাম। তো এবার হচ্ছে রেডি হয়ে নেবো। প্রথমেই হচ্ছে সেজে নিয়েছিলাম, তারপরে শাড়িটা পরে নিলাম। তো নেবার পর লাস্টে হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছিলাম। আর তেমনভাবে সাজিনি, খুব হালকার মধ্যেই সেজেছি, আর বেশি দূর যাব না। এই আমাদের পাড়ার মধ্যেই সব ঠাকুরগুলো দেখে আসবার। এখানে কিন্তু মানে কিছুটা ছাড়া ছাড়া গেলেই না প্রচুর ঠাকুর দেখতে পাওয়া যায়। তো সেই জন্যই আরও বেশি ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু এদিকে রেডি হয়ে গিয়েছি, আর ওদিকে কিন্তু আমার বর খালি তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, এই খালি করে চলেছে। আর এই যে দেখো আমায় কেমন লাগছে একটু কমেন্টে কিন্তু জানিও। তারপর দেখো কিন্তু তিনজনে বেরিয়ে পড়ছি। এইদিকে হচ্ছে আমার বর দেখো বাইকটা বের করে নিচ্ছিল, আর ওদিকে আমার ছেলেকে এখনো জুতো পরিয়ে দিতে হবে। এই যে দেখো বসে আছে, আর ওদিকে একটু বাইরে ঠান্ডা ঠান্ডা একটু পড়ছে বলে একটা রুমাল পরিয়ে দিয়েছিলাম। তো তারপর প্রথমেই বেরিয়ে, এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাবের ঠাকুর। তো প্রথমে মাকে দর্শন করে নিলাম। তো নেবার পর হচ্ছে এবারে বাইকে উঠে পড়বো। তো এবার থেকে সোজা তাহলে চলো যাওয়া যাক। আর হচ্ছে যেটার কথা না বললে নয়, এটা হচ্ছে বেলতলা, আমাদের পাড়ার মধ্যেই পড়ে, একটু দূরে গিয়ে। এখানে মানে সাংঘাতিক ভয় পাই আমার, যে কি বলবে। ওখানে তিমি প্রতি বছর ভূতের ওপর দিয়ে করে। আমি মানে জাস্ট সামনে গেছি, প্রথমের জনকে দেখেই আমার যা ভয় পেয়েছে, আমি একেবারে সেখানে ঢুকিনি। তো সেখান থেকে পুরো ব্যাক করে চলে এসেছি। আমার এইসব জিনিসে ভীষণভাবে ভয় পাই। আর ওখানে কিন্তু আমার বর ঢুকেছিল আমার ছেলেকে নিয়ে, আমি কিন্তু ঢুকিনি। তো ওখান থেকে ঘুরে তারপর চলে আসলাম। তো বাইকে যেতে যেতেই কিন্তু অনেক কটা ঠাকুর দেখে ফেলেছি, আর যে একটু একটু সামান্য সামান্য দাঁড়িয়েছি। তারপরে দেখো, এটা হচ্ছে আমাদের মাঠের মনসাতলা, আর ওখানেই কিন্তু কালী পুজোও হয়। তো এখানের প্যান্ডেলটা দেখে নাও। এখানের প্যান্ডেলটা হচ্ছে ঘুড়ির ওপরে করেছে, মানে হচ্ছে বাঁশের ওপরে ঘুড়ি দিয়ে বেশ সুন্দর করে একটা ডেকোরেশন করেছিল। আর এটা হচ্ছে আমরা এবারে বাজারের দিকে চলে আসি, মানে আমাদের দুলেগড়ের বাজারের দিকে। তারপরে একটু এখানটাতে দাঁড়িয়েছিলাম, জানো তো এখানে যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে পুরোটাই পুকুরের ওপরেই প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে। আর এটা হচ্ছে খড়ের একটা ঘরের মতো সিনারি। তো এখানে লাইটিংটাও বেশ করেছিল, ওই জন্য আমি একটুখানি হচ্ছে গাড়ি থেকে নেমে দেখলাম। আজকে কিন্তু রাস্তাঘাট সব জায়গায় মানে লাইটে যেন গম গম করছে। তারপরে এই যে একটা প্যান্ডেল দেখলাম, এটাই হচ্ছে থিম সহজ পাঠ। বাচ্চাদের অ আ ক খ, তারপর সহজ পাঠের যেসব লেখাগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে ছিল। তারপরে এখানে প্রথমেই এসে মাকে দেখলাম। তো মাকে দেখে মনটা ভরে গেল। তো এসে আমরা হচ্ছে প্রণাম করে নিলাম। তারপরে এইটা হচ্ছে আমাদের এখানকার মন্দিরতলা। তো এখানে হচ্ছে পুজো হয়েছিল কালকে, আর এখানে হচ্ছে ভোগ খাওয়ানো হচ্ছে। এখান থেকে ঘুরে গিয়ে তারপরে গিয়েছিলাম আমার বরের এক বন্ধুর বাড়ি। সেখানে হচ্ছে কিছুক্ষণ আমরা বসেছিলাম। বসার পর ওখানে কিন্তু সবার সাথে প্রথমবার দেখা করে কিন্তু বেশ কথা বলে কিন্তু ভালো লাগলো। তারপর ওখানে হচ্ছে 15 থেকে 20 মিনিট বসেছিলাম। তো বসার পর হচ্ছে আবারও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। যেহেতু অর্ধেক ঠাকুর দেখে গিয়েছিলাম, এবার আবার বাকিগুলো দেখব। তো তারপর এটা হচ্ছে আমাদের বেরিয়েই তো এই রাস্তা, পশ্চিম পাড়ার দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে যতটা সম্ভব বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছিল। তো ওখান থেকে গিয়ে কিন্তু কোথায় আমার ঠিক মনে নেই, কিন্তু এতই আজকে ঠাকুর দেখেছিলাম। তো এখানেই দেখো আমার ছেলে কিন্তু প্রণাম করে নিল। এবারে হচ্ছে মাকে একবার দেখো। তো মাকে দেখতে গেলে কিন্তু মাথা উঁচু করেই দেখতে হবে, কারণ মাকে এত বড়ই এখানে করেছিল, আর এত দারুণ লাগছিল কি বলবে, যে সামনে থেকে না দেখলে সেটাকে বিশ্বাস করা যাবে না, এতটাই আর কি ভালো। তো আমরা এখন রাস্তা দিয়ে ঢুকছিলাম। ঢুকতে হচ্ছে প্রথমে দর্শন করে দিলাম মাকে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে চলে আসলাম একটা মিষ্টির দোকানে। তো এখানে হচ্ছে দাঁড়িয়ে আছে আমার বর আর হচ্ছে ছেলে, আর আমি এখন দেখো মিষ্টির দোকান থেকে মিষ্টি নেব না, নেব হচ্ছে দই। তো এখানে দই নিয়ে নেব। তো নেবার পর এবারে কিন্তু বাড়ি চলে যাবো, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে এবারে, সেই জন্য। তো এবারে বাড়ি ফেরার রাস্তায় কিন্তু যেতে যেতে যে ঠাকুরগুলো এবারে পড়বে সেগুলোই দেখতে দেখতে তোমাদেরও একবার দেখিয়ে দেব। তো যেটাকে এবার না দেখালেই নয়। তো এটা হচ্ছে আমাদের
ধুলাগড়ে, এখানটাকে বলা হয় তেঁতুলতলা। আর এখানে প্রতি বছরে এত সুন্দর করে সাজিয়ে তোলে যে কি বলবে, যেরকমটা হচ্ছে লাইট দিয়ে সুন্দর করে সেরকমটাই হচ্ছে থিম। তো ভেতরে যাচ্ছি, চলো তাহলে দেখাই ভেতরে এবছরের থিমটা কি ছিল। আর এখানে করেছিল হচ্ছে বন জঙ্গল টাইপের একটা থিম, আর ব্যাপক সুন্দর লাগছিল ভেতরে তো। আর মায়ের একটা দৃশ্যর গান চলছিল, সেগুলো দেখেই কিন্তু আরো অসম্ভব সুন্দর ছিল। তো তারপর ভেতরে চলে আসলাম, এরপর হচ্ছে মাকে দর্শন করে নিয়ে একটু দেখো সামনে একটু ভিডিও ক্লিপ তুলে দিচ্ছিল। আর এই ভিডিওটা পুরোটাই কিন্তু আমার ছেলে কিন্তু করে দিচ্ছে। আর হচ্ছে আজকে কিন্তু কিছু কিছু মণ্ডপে হচ্ছে ভোগের খিচুড়িও খাওয়ানো হয়েছিল। তো ভোগের খিচুড়ি কিন্তু খেয়েছিলাম রাস্তায় যেতে যেতে, হচ্ছে একটা মণ্ডপ পড়েছিল, সেখানে কিন্তু খুব দারুণ খিচুড়ি বানায়। তো সেখান থেকেই কিন্তু খিচুড়ি নিয়ে আমরা খেয়েছিলাম। তো এখান থেকে দেখো ঘুরে এবার হচ্ছে বাইরের দিকে যাচ্ছিলাম। এবারে চলে আসলাম আটচালায়। তো এখানেও ছিল একটা ভূত বাংলো থিম, সেই জন্য আমি ভয়েতে ঢুকিনি, বাইরে থেকে একটু ভিডিও তোমাদের দেখালাম। আর আজকে কিন্তু প্রতিটা প্যান্ডেল আমি দেখেছি, আর সেগুলোই তোমাদের কিন্তু ভিডিও করে তুলে ধরেছি। এইমাত্র আমরা ঠাকুর দেখে আসলাম, এখন বাজে 9টা 10। তো প্রথমে হচ্ছে আমি শাড়িটা চেঞ্জ করে নেব, নিয়ে হচ্ছে নিচে যাব। আমার ছেলেও হচ্ছে নিচে আছে, ওকে গিয়ে খাওয়াতে হবে। তো যাই হোক, চলো তাহলে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে দিই। আর ঠাকুরটা দেখে খুব ভালো লাগলো, আর সব কটা ঠাকুর তো তোমাদের দর্শন করালাম। তো যাই হোক, আগে দাঁড়াও, আগে নিচে যাই, কারণ ছেলেকে খাওয়াতে হবে। তো অনেক ওই যে যাদের বাড়িতে গিয়েছিলাম আর কি, তাদের বাড়িতে অল্প আমার ছেলে কিছু খেয়েছিল, টুকটাক করে একটু চানাচুর বিস্কুট এসব খাবার দিয়েছিল, খেয়েছিল। বাজে 10টা, এখন হচ্ছে ঘরে এসেই দেখো খাওয়া দাওয়া করে মশারিটা খাটিয়ে দিয়েছি, ছেলেকে রাতে দুধ খাওয়ালাম, আর দুধ খাওয়া হয়ে গেছে, রুটিটা আগেই খাইয়ে দিয়েছিলাম আশায়। এখন হচ্ছে এবার ঘুমিয়ে পড়তে হবে। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, আর ছেলেও বলবে তোমাদের দাও শুভরাত্রি, বলো শুভরাত্রি। ঠিক আছে, তো যাই হোক, দেখা হচ্ছে আবার একটা আগামী